যদি করতে পারে তবে তোমার মানব জন্ম ধন্য হবে। এই যে ভক্তের বাজার, সাধুগুরু বৈষ্ণবের বাজার, এখানে এসেছি আমরা। কমিটির বাবারা অক্লান্ত পরিশ্রম করে করেছেন এত সুন্দর ভক্তের বাজার, এত সুন্দর সাধুগুরু বৈষ্ণবের হাট লাগিয়েছেন। একমাত্র তেনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমাদের পরম সৌভাগ্য হয়েছে। আপনাদের সকলের চরণে আমার নিবেদন, সকলেই আপনারা কমিটির বাবাদের আশীর্বাদ করবেন। শুধু এবছর নয়, এই বছরের ন্যায় প্রতি বছর যেন তেনারা এমন করে সাধুগুরু বৈষ্ণবের হাট লাগাতে পারে, ভক্ত সেবার আয়োজন করতে পারে, ভক্ত সেবা দিয়ে ভক্ত সঙ্গ করে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করে কৃষ্ণ ধনের যেন ধনী হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এই যে যে যজ্ঞের আজকে আয়োজন করেছেন কমিটির বাবারা, এই যজ্ঞ কিন্তু মহাভারতে একজন করেছিলেন, কে জানেন? ধর্মরাজ যুধিষ্ঠির। ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু এমন বিশাল বড় যজ্ঞের আয়োজন করেছিলেন, আর ওই যজ্ঞের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন কাকে জানেন? ভগবান শ্রীকৃষ্ণকে। এখানেও কিন্তু এই যজ্ঞে একজন সভাপতির দায়িত্বে রয়েছেন, তাই না? হরি বল। তো ভগবান কৃষ্ণকে যখন সভাপতির দায়িত্ব দিয়েছিলেন, ভগবান কৃষ্ণ বলেন এই এত বড় যজ্ঞ আমার একার পক্ষে তো মেইনটেইন করা সম্ভব নয়, তাই এক একজনকে এক এক দায়িত্ব দিতে হবে। এখানে জিজ্ঞাসা করে দেখুন, এখানেও কিন্তু এক একজন এক এক দায়িত্বে রয়েছে, একার পক্ষে তো মেইনটেইন করা সম্ভব নয়। আচ্ছা আচ্ছা, হরি বল। এক একজনকে এক এক দায়িত্ব দেওয়া আছে এখানেও কিন্তু, হরি বল। তো ভগবান কৃষ্ণ ওই যজ্ঞের কেশিয়ারের দায়িত্ব দিয়েছিলেন দুর্যোধনকে। বাবা, এখানেও একজন কেশিয়ারের দায়িত্বে রয়েছে। কীর্তনটা যে জাগতিক আর আধ্যাত্মিক একটু মিলিয়ে নেবেন, আপনি একটু বুঝে নেবেন। যখন দুর্যোধনকে কেশিয়ারের দায়িত্ব দিয়েছেন, যুধিষ্ঠির ছুটে এসে বলছে, কৃষ্ণ এ তুমি কি করছো? যে দুর্যোধন সারাটি জন্ম আমাদের সঙ্গে শত্রুতা করে গেল, আমাদের ভালোবাসতে জানে না, আমাদের সম্মান করতে জানে না, তুমি তাকে কেশিয়ারের দায়িত্ব দিলে, আমার এই যজ্ঞটা যে ধ্বংস হয়ে যাবে। এ তুমি কি করছো? বলে, দাদা তুমি তোমাকে দায়িত্ব দিয়েছো তাই না, তুমি বিশ্বাস রাখো কোনোদিন তোমার যজ্ঞ ধ্বংস হবে না। কেন জানো বাবা? এই জগতে যারা চোর, ওই চোরকে যদি কিছু মাল দিয়ে বলা হয়, দাদা ভাই এই যে তোমায় মালগুলো আমি দিলাম, তুমি একটু লক্ষ্য রাখবে, সে যতই চোর হোক না কেন সে কি আর চুরি করতে পারবে? বলে, সে যতই শত্রুতা করুক না কেন, আমি তো তাকে দায়িত্ব দিয়েছি, বিশ্বাস রাখো তোমার যজ্ঞ কোনো দিন ধ্বংস হবে না। পরবর্তী দায়িত্ব দিলেন কি? বলে, যজ্ঞে যত ভক্ত আসবে এই ভক্তদের সেবা দেবার দায়িত্ব দিলাম আমি ভীমকে। চিৎকার করে বলছে, কৃষ্ণ মাথা ঠিক আছে? যে ভীম শুধু খাবো খাবো করে, ওই ভীমকে তুমি সেবা দেবার দায়িত্ব দিলে, সে তো নিজেই সবকে ফেলবে, ভক্তদের আর কি সেবা দেবে? কৃষ্ণ বলছে, দাদা ভীম যতই খাবো খাবো করুক না কেন, আমি তো তাকে ভক্ত সেবার দায়িত্ব দিয়েছি। দেখবে সে ভক্ত সেবা দিতে দিতে সে তার নিজের সেবার কথা ভুলে যাবে। তার প্রমাণ এখানে কমিটির বাবাদের ওই অফিস কক্ষে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন, হাজার হাজার ভক্তের প্রসাদের আয়োজন করেছেন, এখানে হাজার হাজার ভক্তরা সেবা করছে, চলে যাচ্ছে। লক্ষ্মীর ভান্ডারে গিয়ে দেখুন, প্রসাদ ভান্ডারে গিয়ে দেখুন, প্রসাদের অভাব নেই। তারা এত এত ভক্তদের সেবার আয়োজন করেছে। অন্য দিনের কথা চিন্তা করবেন, একবেলা না খেলে আমরা পেটের ক্ষুধায় চলতে পারি না, কিন্তু আজকের দিনে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করুন, তারা এত এত ভক্তর সেবার আয়োজন করেছে, হাজার হাজার ভক্তরা সেবা করছে, কিন্তু তারা ভক্ত সেবা দিতে দিতে তারা তাদের নিজের সেবার কথা ভুলে গেছে। তাদের আহার নেই, নিদ্রা নেই, ক্লান্তি নেই, সংসার নেই, সবই কিছু তারা ভুলে গেছে। যারা ভগবানকে ভালোবাসে, যারা নামীকে আশ্রয় করেছে, যারা নামকে সম্বল করেছে, তাদের মান অভিমান আত্ম অহংকার আহার নিদ্রা ক্লান্তি বলতে কোনো কিছু থাকে না বাবা। তারা দিনে দিনে পথের কাঙ্গাল হয়ে যায়, কাঁদে আর বলে, হা গৌর তোমার হলাম বলে, তুমি আমার হও বা না হও গৌর, আজ হতে আমি তোমার হতে চাই, আজ হতে জীবনের ভার আমি তোমায় দিয়ে দিলাম। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ আমি তোমাকে কেশিয়ারের দায়িত্ব দিলাম, এই তুমি সবাইকে সব দায়িত্ব দিচ্ছ, কিন্তু কই তুমি তো কোনো দায়িত্ব নিলে না। কৃষ্ণ বলছে, দাদা আমি যে দায়িত্ব নিয়েছি, এই দায়িত্ব আমি ব্যতীত যে জগতে আর কেউ নিতে পারবে না। তুমি
তুমি কি দায়িত্ব নিয়েছো কৃষ্ণ? দাদা, আমি কি দায়িত্ব নিয়েছি জানো? তোমার এই যজ্ঞের যে একটি দ্বার আছে, এই যজ্ঞের দ্বার প্রান্ত এইটা না বাবা প্রবেশ পথ। বলছে দাদা, তোমার যজ্ঞের যে দ্বার আছে, ওই দ্বারে প্রান্তে গিয়ে আমি ভগবান হয়ে তো নয়নে পেতে বসে থাকিব। দাদা গো, ওই দ্বার দিয়ে যজ্ঞে যত ভক্ত শ্রোতা ছুটে আসবে, ওই দ্বারে দিয়ে তোমার এই যজ্ঞে যত ভক্তগণ ছুটে আসবে, আমি কি করব জানো দাদা? আমি ভগবান হয়ে ছুটে গিয়ে আমি আমার চোখের জলে বৈষ্ণবের চরণ আমি ধোয়াইব। চোখের জলে বৈষ্ণব চরণ ধোয়াইব। আমি ওই আমি চোখের জলে বৈষ্ণবের চরণ ধোয়ায় আমি ধোয়ায় দিব। বৈষ্ণবের চরণ দুখানি এই বক্ষে জড়িয়ে ধরিব। ওই আমি চোখের জলে ও চরণ ধোয়াইব। বৈষ্ণবের চরণ দুখানি হৃদয়ে জড়াইয়ে ধরে আমার নয়নে জলে চরণ ধোয়াইব। দাদা, আমি কি করব জানো? তোমার ওই দ্বার প্রান্তে গিয়ে আমি ভগবান হয়ে তো নয়ন পেতে বসে থাকবো। দ্বার দিয়ে যত সাধুগুরু বৈষ্ণব যজ্ঞে ছুটে আসবে, আমি ভগবান হয়ে ছুটে গিয়ে আমি আমার নয়ন জলে বৈষ্ণবের চরণ ধোয়াইয়ে দেব। আর কি করব জানো? ওই বৈষ্ণবেরা ভক্তরা যে প্রসাদ সেবা করবে, সেই উচ্ছিষ্ট প্রসাদ আমি আমার অঙ্গে লেপনে করব। উচ্ছিষ্ট প্রসাদ আমি আমার অঙ্গে লেপনে করে কি করব জানো? আমার ত্রিতাব জ্বালা আমি ছুড়াইব। আমার ত্রিতাব জ্বালা ওগো জুড়াইব। বলিয়া মনে দিন ভাগ্যে হয় কিনা আমি যে আমার ত্রিতাবে জ্বালা
ও গো জুড়াইব ভাই জগতে এমন দিন ওরে হয় কি না আমার ত্রিতাপ জ্বালা ও গো জুড়াইব মানভিমানে ভুলে সেদিন আমি আমার ত্রিতাবি জ্বালা আমি জোড়াইব ওরে মানো ও গো ভুলে গিয়ে আমার ত্রিতাবি জ্বালা জুড়াইব ও গো মানো ভীমা ভুলে গিয়ে আমার ত্রিতাবি জ্বালাই আমি জোড়াইব ভগবান অভিমান ভুলে গিয়ে আমার ত্রিতাপ জ্বালায় আমি জুড়াইব জানি না এমন দিন ভাগ্যের হয় কি না হয় ত্রিতাপ জ্বালায় আমার জুড়াইব হয় এমন দিন আর হয় কি না হয় সাধনা করে আজ পেয়েছি গো আরে এমন দিন না বাবা আমাদের যা কিছু করতে আমাদের পেস্টিজে লেগে যায় তাই তো কিন্তু ভগবান হয়ে তাই করছেন আমরা করি ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ তুলতে গিয়ে আমাদের পেস্টিজ নষ্ট হয়ে যায় কিন্তু ভগবান করছেন ভক্ত সঙ্গ করতে গেলে আমাদের মান সম্মানে লেগে যায় কিন্তু ভগবান নিজেই নয়নের জলে ভক্তের চরণ ধৌত করছেন কেন ভগবান বলেন হে জগৎ একবার আমাপানে দেখে তোমরা শিখে নাও মান অভিমান ভুলে যাও একটা ভক্তের স্বভাব এমন হওয়া দরকার একটা বৈষ্ণবের স্বভাব এমন হওয়া দরকার কিন্তু আমরা কতজন করতে পারি না হরি বল তাই গৌড়হরি সেই হরি নামের খেলা খেলিতে খেলিতে জগতে তাকিয়ে দেখলেন আর বেলা নেই বেলাকে অবসান দেখে গৌড়হরি ভক্তগণকে ডাকছেন ভক্তগণ সে দেখো গগনে আর বেলা নেই ও গো দিবায় অবসান হইল প্রভু আমার দেখো গৃহেতে চলিলা ও গো দিবায় অবসান হইল প্রভু আমার আজ গৃহেতে চলেলা ওগো জননীর চরণে আসে প্রভু আমার ওগো প্রণাম করি জননী চারণে আসি প্রভু আমার প্রণাম করিলা এসে প্রণাম করিলা এসে প্রণাম করিলা ওগো জননীর চরণে আসে প্রভু
দিলাম দেখ প্রণাম করিলাম। ওগো জননী চরণে আসি প্রভু আমার প্রণাম করিলা। গৌধরী ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করছে। কেন? জগৎকে শিক্ষা দিচ্ছেন, হে জগৎ একবার রেখো মাতৃচরণে ভক্তি, তোমাদের ভজনে বাড়িবে। কেন? তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো হয় না খুশি ভগবান। আদ্য গুরু পিতা মাতা পরম গুরুপতি। আগে সেবা ভক্তি শুশ্রূষা করো। কার করবে? প্রত্যেকের ঘরে দেবতা আছে, সবার ঘরে দেবতা আছে। কোন দেবতা? আদ্য গুরু পিতা মাতা পরম গুরুপতি সবার ঘরে ঘরে আছে। কিবা নারী, কিবা পুরুষ, কিবা ছেলে, কিবা মেয়ে, কিবা যুবক, কিবা যুবতী, কিবা বৃদ্ধ, কিবা বৃদ্ধা, সবার ঘরে ঘরে দেবতা আছে গো। আমার কোন দেবতা আছে মা? জয় মা কালী, মহাদেব, মা লক্ষ্মী। কোন দেবতা? আদ্য গুরু পিতা মাতা পরম গুরুপতি। একটা সত্যি কথা বলবেন, যখন কীর্তন শুনতে এসেছেন ও মায়েরা, বাবাদেরকে বলছি, যখন কীর্তন শুনতে এসেছেন, আচ্ছা কীর্তন শোনার আসার পূর্বে বলেন তো আপনার কারা কারা পিতা মাতার কাছে অনুমতি নিয়ে, স্বামীর কাছে অনুমতি নিয়ে তেনাদের চরণে প্রণাম দিয়ে এই কীর্তন আসলে কীর্তন শুনতে এসেছেন? একটু হাত তুলুন তো কারা কারা এসেছেন। বাহ, অনেকেই তো দেখা যাচ্ছে। হরি বল। আর বাকি সব হাত তুলতে পারছেন না কেন? লজ্জা পাচ্ছেন? লজ্জা, ঘৃণা, ভয় তিন থাকতে কৃষ্ণ ভজন সাধন নয়। তুমি গীতা ভাগবত পাঠ করছো, ত্রিসন্ধ্যা করছো, ভগবানকে সেবা না দিয়ে নিজে সেবা করছো না, কিন্তু ঘরে জ্যান্ত পিতা মাতা আছে, তার খোঁজ খবরটুকু করলেন। তার খোঁজ খবরটুকু করার তোমার সময় নেই। বলে ওই ভজনের কোনো প্রয়োজন নেই। যার জন্য জগতে এলে, আসতে কথা হচ্ছে কোথায়? যার জন্য জগতে এলে, যার জন্য এত সুন্দর দেহ পেলে, যার কৃপায় চলতে পারছো, আগে তাকে ভালোবাসো, তার চরণ সেবা করো। আমরা পথে দেখুন, ঘর থেকে বাহির হলে পথে ঘাটে মন্দির দেখলে সাষ্টাঙ্গে প্রণাম করছি। এই যেটা মা কালীর মন্দির, প্রণাম কর। এইটা মা ভগবতীর মন্দির, প্রণাম কর। ওই মন্দিরে প্রণাম করছেন, ওই মাকে আশীর্বাদ করছে, তা বলতে পারবো না। ঘরে যদি কারোর জ্যান্ত পিতামাতা থাকে, একটু চরণে হাত দিয়ে দেখুন, সঙ্গে সঙ্গে আপনার মাথায় হাত বলে আশীর্বাদ করবে। বাবাতে দীর্ঘজীবী হ, মাতে চিরসুখী হ। পিতামাতা যেটা আশীর্বাদ করবে, ভগবানের সাধ্য নেই সেই বাঞ্ছা পুরাবে। কিন্তু বর্তমান সমাজে, বর্তমান সময়ে একটা ডিজিটাল প্রণাম বের হয়েছে, আমরা অনেক লক্ষ্য করি। সেই প্রণামটা কেমন জানেন? ও মায়েরা করেন ডিজিটাল প্রণাম? এক আঙ্গুলে ঠেকে প্রণাম করে। ওই প্রণাম করার কোনো প্রয়োজন হয় না। প্রণাম যদি তুমি কাউকে করবে, তাহলে কারোর চরণে হাত দিয়ে তুমি প্রণাম করো, নতুবা এই এক আঙ্গুলে ঠেকে তুমি প্রণাম করতে যাও। প্রণাম করতে হলে চরণে হাত দিয়ে প্রণাম করতে হয়। কেন জানো? আপনি, আমি, তুমি যখন প্রত্যেকেই মায়ের মাতৃ জঠরে সপ্তম মাসে হেটমুন্ডে উঠতে পারছিলাম, সপ্তম মাসে গোবিন্দ যখন মাতৃ জঠরে আমাদের আশীর্বাদ করতে এলো, কোথায় বসেছিল? চরণের পর। রাধে, একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর সেই বাচ্চাটা ফর্সা হোক কিংবা কালোই হোক, সে যেমনই হোক না কেন, তার চরণ দুটো লাল টকটকে থাকে, তাই না? ভগবানের আসনটা ঠিক পদ্মাসন। তাই কাউকে যদি প্রণাম করতে হয়, তাহলে তার চরণে হাত দিয়ে প্রণাম করতে হয়। ওই এক আঙ্গুলে থেকে জীবনে কখনো কোনোদিন কাউকে প্রণাম করতে যাবেন না। গৌড়হরি বল। তাই গৌড়হরি অর্থাৎ ভগবান নিজেই ঘরে ফিরে এসে মায়ের চরণে প্রণাম করে জগৎকে শিক্ষা দিলেন, হে জগৎ একবার সকলেই রেখো মাতৃচরণে ভক্তি, তোমাদের ভজনে বাড়িবে। তাই ঘরে ফিরে এসে যেই না প্রণাম করছেন, মা দেখতে পেলেন এই মায়ের সর্বঙ্গে ধুলিমাখা। ধুলিমাখা দেখে নিতাইকে ডাকছেন, নিতাই, নিতাই। কিরে, আমি আমার সোনার নিমাইকে এই সকালবেলা এত সুন্দর করে তিলক চন্দন মেখে ওই সুরধ্বনির তীরে খেলতে পাঠালাম,
আর তোরা কে অমন করে সোনার অঙ্গে ধুলো দিয়েছিস? বল, আমার নিমাই তোদের কি অপরাধ করেছে, কেন ধুলো দিয়েছিস? কথা নেই, ভাষা নেই, নিতাইয়ের দোভাই নয়ন জলে ভেসে যাচ্ছে। বলছে, মা, ও মা, তুমি কি শুধু তোমার সোনার নিমার অঙ্গের দিকে তাকালে? তুমি একবার আমাদের অঙ্গের দিকে তাকালে না মা? সেই দেখো মা, আমরা যে তোমার নিমাইকে কেউ মারিনি গো। নিমাই আমাদের একমাত্র ভাই। বলো মা, কোনো ভাই কি পারে তার ভাইকে মারতে? কিন্তু বর্তমান সময়ে পারে, তাই না? বর্তমান সমাজটা এমন। বর্তমান সমাজে কি ভ্রাতৃত্ববোধ আছে বাবা? ছোট ভাই দেখুন, বড় ভাই হয়ে ছোট ভাইকে মারা তো দূরের কথা, একটা শাসনের কথা বলা যায় না। সামান্য জায়গা জমি নিয়ে রক্তে রক্তাক্ত লাঠালাঠি হয়ে যাচ্ছে। এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখবে না বলে পাঁচিং তুলে দিচ্ছে। বর্তমান সমাজটা এমনই। কিন্তু লঙ্কার মাটিতে ভাই ছিল রাবণ, বিভীষণ, কুম্ভকর্ণ। ওই যে বলেছিলাম না, রাবণ রাজা আদেশ দিয়েছিল আমার রাজ্যে কাউকে হরিনাম করতে দেব না, কিন্তু তথাপিও বিভীষণ লুকিয়ে লুকিয়ে হরিনাম করেছিল। ক্রোধান্বিত হয়ে ভাইয়ের বক্ষে গিয়ে আঘাতই করলে। লাঠিটা সহ্য করে বলল, দাদা, তোমার কোমল চরণ দিয়ে আমার পাষাণ হৃদয়ে আঘাত করলে তুমি ব্যথা পাও? বললেন, দূর হয়ে যা, তোর কোনো কথা আমি শুনতে চাই না। সারা রজনী রাবণের দু চোখে আর ঘুম নেই, না জানি ভাইটা আমার কথাই চলে গেল। পরের দিন ভাই ভাই বলে চিৎকার করছে, ভাই, ভাই রে। লক্ষণ বলছে, কি গো, তোমার লজ্জা করে না? কাল তুমি তোমার ভাইকে তাড়িয়ে দিলে, আজ তুমি তোমার ভাইয়ের ভালোবাসা দেখাতে এসেছো। রামচন্দ্র বলছে, কি গো, কালকে তোমার ভাইকে তাড়িয়ে দিলে, আজ তুমি তোমার ভাইকে নিতে এসেছো, আজ তুমি ভালোবাসা দেখাতে এসেছো। বলো, ভাই হয়ে ভাইকে কেউ অমনি করে মারতে পারে? রাবণ রাজা বলছে, ওগো, আমি আমার ভাইকে নিতে আসিনি, আমি আমার ভাইয়ের ভালোবাসা দেখাতে আসিনি, আমি দেখতে এসেছি আমি যে ক্রোধান্বিত হয়ে আমার ভাইকে লাথি দিয়ে লঙ্কা থেকে তাড়িয়ে দিলাম, আমার লাথিটা খেয়ে আমার ভাই সঠিক জায়গায় আসলো কিনা, আজ আমি এটাই দেখতে এসেছি। আমরা তো সদর সদর রাবণকে মন্দ বলি, তাই না? বলে সীতা মাকে চুরি করেছে, রাবণ বড্ড খারাপ। কিন্তু না, রাবণের বাহিরটা দেখে গেলাম, কিন্তু ভিতরটা একবারও কেউ বোঝার চেষ্টা করলাম না। লঙ্কার মাটিতে রাবণের মতো রাম ভক্ত আর কেউ ছিল না। এই জগতে যারা ভাইকে হারিয়েছে তারা জানে ভাই হারানো কি যে ব্যথা, কি বেদনা। যে যখন হারিয়েছে সেই তো জানে গো, যারা হারায়নি তারা কি করে জানবে, কি করে বুঝবে? হরি বল। যারা হারিয়েছে, যারা ব্যথা পেয়েছে তারা জানে ব্যথাটা কেমন, হারানোর বেদনাটা কেমন। হরি বল। তাই ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন, জগৎ তাকিয়ে দেখো, আর বেলা নেই। সবাই তাকিয়ে দেখছেন জাগতিক জগতের বেলার দিকে। কি গো, ওদিকে কি তাকিয়ে আছো? ওই বেলা নয়, তাকিয়ে দেখো তোমরা তোমাদের নিজের দেহ গগনের বেলার দিকে। তোমাদের দেহ গগনের বেলাতে যে একটি বেলা আছে, ওই বেলাতে আর বেলা নেই। কারণ জাগতিক জগতের বেলা, জাগতিক জগতের সূর্য প্রতিদিন উদয় হয়, আবার প্রতিদিন অস্তা চলে যায়, তাই না? কিন্তু জগতে কারো আয়ু সূর্য, কোন জীবের আয়ু সূর্য যদি একবার অস্তা চলে যায়, আয়ু সূর্য অস্তা চলে গেলে এই সূর্য যে আর কোনোদিন কখনো উদয় হয় না গো। জীবের আয়ু বেলা ডুবে গেলে আর কোনোদিন ওঠে না। কিন্তু জাগতিক জগতের বেলা প্রতিদিন সকাল হয়, প্রতিদিন সন্ধ্যা হয়, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্তা চলে যায়। কিন্তু জীবের আয়ু সূর্য একবার যদি অস্তা চলে যায়, এই বেলা আর কোনোদিন ওঠে না। তাই বেলিক অবসান দেখে ভগবান নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, জগৎ তাকাইয়ে দেখো তোমাদের দেহ গগনে আর বেলা নেই। তো মা যখন বলছে, কেন অমন করে ধুলো দিয়েছিস, কি অপরাধ করেছে আমার সোনার নিমা? বৈষ্ণব কর্তা এক প্রান্তে দাঁড়িয়ে বলছে, মা, তোমার গুণের নিমার কথা যদি বলতে যাই বলে আর শেষ করা যাবে না। তোমার নিমাইকে কেউ মারিনি গো, তোমার নিমাই আজ কি করেছে জানো? ও মা, তোমার নিমাই ওই ভক্তের চরণ তলে গিয়ে হরি নামে প্রেমে বিভোর হয়ে ভক্তের চরণ তলে ধুলায় পড়ে গড়াগড়ি দিচ্ছিল। মা, কিরে,
ওকে ধরতে পারিস নি? ওকে যদি ধরতিস তাহলে সে কি আর গড়ি দিত? ওকে যদি ধরতিস তাহলে সে কি আর গড়ি দিত? নিতাই বলছে, মা কেউ চেয়ে দেখে, আমরা যারাই ধরি মা তারাই গড়ি। তোমারে গুণের নেমাই যে কি গুণে জানে মা। ভগবান চরণতলে কি ধুলাই পরি গড়াগড়ি দিচ্ছিল কেন? যে কথাটা আপনারা অনেকেই জানেন, গোবিন্দের মস্তক একদিন শিরোপীড়া হয়েছিল, হয় না? মাথায় বড় অসহ্য যন্ত্রণা হয়েছিল। কিসের থেকে মুক্তি পেল? একমাত্র ধূলিকণা দিয়ে গোবিন্দ শিরোপীড়া থেকে মুক্তি পেয়েছিল। নারদ মুনিকে ডেকে বলছে, মণিবর, আমার মাথায় বড় অসহ্য যন্ত্রণা, আমার বড় শিরোপীড়া হয়েছে, যাও তুমি কোথায় পাও ধুলি এনে দাও, ধুলি ছাড়া আমার ওই শিরোপীড়া থেকে আমি কোনোদিন মুক্তি পাবো না। গোবিন্দের কথা শুনে স্বর্গ মর্ত পাতাল গেলেন, কোথাও ধুলি পেলেন না। কত যোগী মুনি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর দেব দেবীদের কাছে গেলেন, কেউ চরণের ধুলা দিতে রাজি হলো না। সবাই একটা কথাই বলছে, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি জগৎ পিতা ভগবান, সেই ভগবানকে আমাদের চরণের ধুলা আমরা কি করে প্রদান করব বলো? আমরা পারবো না ধুলা দিতে। নারদ মুনি নিরুপায় হয়ে বলছে, গোবিন্দ কোথাও পেলাম না চরণের ধুলি। গোবিন্দ বললেন, মণিবর, সব জায়গায় গিয়েছো, কিন্তু এখনো একটা জায়গা বাদ পড়ে আছে। কোথায়? বলে, তুমি এখনো বৃন্দাবনে যেতে পারো না। বৃন্দাবনে যাও, কত ধুলি লাগবে, যাও নিয়ে আসো। বৃন্দাবনে গিয়ে যেই না ব্রজগোপীদের কাছে বললেন, ওহে ব্রজগোপীগণ, তোমাদের গোবিন্দের মস্তকে বড় শিরোপীড়া হয়েছে, তোমাদের গোবিন্দের মস্তকে বড় অসহ্য যন্ত্রণা, তাই তোমাদের কাছে পাঠিয়েছে ধুলি আনতে। কথাটি শোনা মাত্র ব্রজগোপীগণ নয়নের জলে বক্ষ প্লাবিত করেছিল। ব্রজগোপীদের নয়নের জল বৃন্দাবনের ধূলিকণার উপর গড়াগড়ি খাচ্ছে। নারদ মুনিকে বলছে, মণিবর, দাও ওড়না পেতে। ওড়না পেতে দিলেন। নাও, কত ধুলি লাগবে, নাও, এই ধুলি নিয়ে তুমি তাড়াতাড়ি করে যাও, আমাদের গোবিন্দ যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। নারদ মুনি বলছে, ও হে ব্রজগোপীগণ, কি গো, তোমাদের মরণের ভয় হয় না? তোমাদের কি মৃত্যুর ভয় করে না? যিনি জগৎপতি ভগবান, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান, সেই ভগবানকে তোমরা কি করে তোমাদের চরণের ধুলা প্রদান করতে পারো? ব্রজগোপীগণ বললেন, ও হে নারদ মুনি, আমাদের গোবিন্দকে সুখে রাখতে, আমাদের গোবিন্দকে ভালো রাখতে যদি আমাদের মৃত্যু হয়, তবু আমরা ভয় পাই না। কেন জানো? গোবিন্দের সুখী আমরা সুখী, গোবিন্দের দুঃখে আমরা দুঃখী। গোবিন্দকে ভালো রাখতে যদি আমাদের মৃত্যু আসে, মরণও যদি হয়, তবু মরণকে ভয় পাই না, কারণ গোবিন্দের সুখে আমরা সুখী, গোবিন্দের দুঃখে আমরা দুঃখী। নাও, কত ধুলি লাগবে, নিয়ে যাও। নারদ মুনি ব্রজগোপীদের সেই চরণের ধুলা হাতে নয়, বক্ষে নয়, কোথায় করলে? মাথায় করে নিয়ে গোবিন্দের কাছে এসে উপনীত হলো। এসে দেখছেন গোবিন্দ শিরোপীড়া থেকে মুক্তি পেয়ে রাজ সিংহাসনে বসে আমরা দৌড়ে হাসছে। নারদ মুনি বলছে, দয়াময়, এই কি তোমার লীলা? তুমি পাঠিয়ে দিলে ব্রজগোপীদের চরণের ধুলা আনতে, আর ধুলা আনতে না আনতে তুমি সুস্থ হয়ে গেলে। গোবিন্দ বলছে, মণিবর, তুমি যখন এই কথা গিয়ে ব্রজগোপীদের কাছে বলেছিলে, আর আমার অসহ্য যন্ত্রণা, আমার শিরোপীড়ার কথা শুনে ব্রজগোপীগণ যখন নয়নের জলে বক্ষ প্লাবিত করেছিল, ব্রজগোপীদের নয়নের জল ঝরা মাত্রই আমি আমার শিরোপীড়া থেকে মুক্তি পেয়ে গেছি। ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ ভক্ত ভক্ত শেষ ভজনের তিন মহাব তিনি মহাজ। তাই ভক্তের চরণের ধুলির বড় গুণ আছে। তাই নিমাই পণ্ডিত তাই
আজকে নিতাই দাদা বলছে মাগো আমরা কেউ চেয়ে দেখিনি যে যখনই তোমার নিমাইকে ধরতে গিয়েছিলাম, ধরতে গিয়ে তোমার নিমার সঙ্গে ধোলাই পরে আমরাও গড়াগড়ি দিচ্ছিলাম। তোমার গুণের নিমাই যে কি গুণ জানে মা, যে গুণের কথা বলতে গেলে বলে আর শেষ করা যায় না। তাই গৌরী নিতাই নদিয়ার মাঝে অবতরণ করেছে। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া 10 লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া 10 সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন। এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন, করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো গৌর হরিবল। হরিবল হরিবল। আমার ইউটিউব চ্যানেলে কি এই যে আমার সামনে একটি চ্যানেল দাঁড়িয়ে আছে, আপনারা সবাই একটু লক্ষ্য করুন। ওনাকে আমি বাবা বলে সম্বোধন করি। তিনি মেয়ের মতোই দেখেন আমাকে, তিনার মেয়ে হলে হয়তো এমনই দেখতে। সত্যি খুব ভালো, ব্যবহারও খুব ভালো, এমনকি আন্তরিকতাও খুব ভালো। এরকম একটা বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। তো আমি যেখানে যাই উনি যাওয়ার চেষ্টা করেন আমাদের সঙ্গে, একজন কীর্তনীয় হিসেবে নয়, একজন মেয়ে হিসেবে। তো কীর্তনীয় হিসেবে সবাই তো মানে, তাই না? মেয়ে হিসাবে কয়জন মানে? তো খুব ভালো লাগে তিনার ব্যবহার আচার। আশীর্বাদ করবেন তিনাকে। তিনার চ্যানেল আছে, আপনারা সবাই চ্যানেলটার নাম বলে দিই, কীর্তন মিডিয়া 10। চ্যানেলটির নাম হচ্ছে কীর্তন মিডিয়া 10। আপনারা সবাই এই চ্যানেলটি বেশি বেশি দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, করে পাশে থাকবেন এবং আমার বাবাকে আশীর্বাদ করবেন যেন নিতই নিতই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে এই যে কীর্তনের মাধ্যম দিয়ে হরিকথা কৃষ্ণকথা শ্রবণ করাতে পারেন। আপনারা আশীর্বাদ করবেন, ওই চ্যানেলটি যেন অনেক বড় হতে পারে। আশীর্বাদ করবেন। রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি বল হরি বল। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ।